কেমন দামি নবী রে বাবা। ওই আল্লাহ পাক ডাক দিয়া কই নবী গো, সর্বশেষ যেই লোকটাকে জাহান্নামের চুলা থেকে আমি আল্লাহ উঠাইব, আমি আল্লাহ পাকের সঙ্গে তার একটা চুক্তি বিনিময় হবে। ওই বান্দা বলবে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইলেই হবে, তোমার কাছে আমি আর কিছু চাইব না। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা রে, এই বান্দাকে জাহান্নামের চুলা থেকে উঠা, চুলা থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসাইয়া রাখ। জাহান্নামের পারে বসায় রাখার পরে ওই বান্দাটা সামনের দিকে তাকায়া দেখবি সুন্দর একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে সুন্দর ছায়াও দেখা যায়। ওই বান্দা বলবে আল্লাহ জাহান্নাম থেকে যেহেতু উঠাইছ আল্লাহ ওইটা কি দেখা যায়? ওইটা জান্নাতের একটা গাছ দেখা যায়। আল্লাহ ছায়াটা মনে হয় বড় ভালো হইব, আরামদায়ক হবে। আল্লাহ তোমার কাছে আমি এরপরে আর কিছু চাইব না, মেহেরবানি করে তুমি যেহেতু আমার জাহান্নামের আগুন থেকে উঠাইছ, জাহান্নামের পারে বসাইছ, একবার জাহান্নামের আগুন থেকে বের হইলে আর কোনোদিন তুমি জাহান্নামের আগুনে ফালাইবা না। যেহেতু ফালাইবা না, আমি তো জাহান্নামের আগুন খাইয়াইছি, দেখে আসছি আল্লাহ, কষ্ট করে আসছি, মেহেরবানি করে তুমি আমারে একটু ওই গাছের নিচে ছায়ার মধ্যে একটু বসাইয়া দাও। আল্লাহ বলবেন তুই না ওয়াদা করলি জাহান্নামের পারে বসাইলে আর কিছু চাবি না? যে আল্লাহ এই গাছের নিচে বসাইলে আমি আর কিছু চাইতাম না, আল্লাহ এটাই শের চাওয়া। আল্লাহ বলবেন ফেরেশতা এটা আমার বান্দা, তো একটু কাজ কর, একটু আলগেদের নিয়ে গাছের নিচে ছায়ার মধ্যে একটু বসাইয়া দিই। ছায়ার মধ্যে বসায় দেওয়ার পরে বান্দা বলবে আল্লাহ এটা কই বসাইলা? কয় জান্নাতের একটা গাছের নিচে বসাইছি। কয় আল্লাহ বড় আরামদায়ক। ওই সামনেরটা কি? কয় সামনেরটা একটা জান্নাতের গাছ। বলবে আল্লাহ তুই মেহরবানি করে আমারে তুমি একটু আল্লাহ আরেকটু সামনে একটু আমার দেও না, সামনে আগাই আল্লাহ, এটার পরে আর কি চাইতে হবে না। আল্লাহ সব জানে, আপনার আমি কি কমু না কমু আল্লাহ সব বুঝে, সব জানে। আল্লাহ জানে সকালবেলা এক রকমের, বিকালবেলা আমরা আরেক রকমের, বাজারে গেলে একরকম, ঘরে গেলে আরেক রকমের। নৌকার মধ্যে উঠছে আওয়াজ টাওয়াজ নাই, নৌকা যেই মাত্র নদীর মাঝখানে গেছে তুফান শুরু হয়ে গেছে গা, বান্দা বান্দি নৌকা থাকলে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বান্দায় যখন বৃষ্টির মধ্যে পড়ছে, তুফানে পড়ছে, খালি আল্লাহকে ডাকতেছে। এখন আল্লাহ বলতেছে আল্লাহ তুমি যদি আজকে আমারে বাঁচাইয়া দাও ইনশাল্লাহ আল্লাহ আমি আর জীবনে নামাজ কাজা করতাম না, আল্লাহ আমি আর খারাপ কাজাইতাম না। এখন আস্তে আস্তে যখন মাঝিয়ে নৌকা দিয়া, নৌকাটারে বইটটা দিয়া কাইটটা মুটটা নিয়ে যখন ওই পারে নামাইয়া দিছে, নামার পরে নামিয়া গিয়া মাঝিটা বড় বালা আছিল, তালে তালে কাইটটা আইসে আর বাচ্চা আইসে। বাঁচাইছেন কে? জোরে বলেন না, বাঁচাইছেন কে? কিন্তু ওইখানে গিয়ে বুঝলে গেছে মাঝি বড় বালা আসিল, তালে তালে কাইটাইছে আর বাচ্চাইছে। আল্লাহ জানে আমগো ভিতরে কি আছে। আল্লাহ কয় সব পার্টস তো আমিই বানাইছি, এগুলো আমি জানি, তুই কি করবি না করবি। বলবে আল্লাহ আর একটু সামনে আগায় দিলে আমি আর কিছু চাইতাম না। আল্লাহ কয় ফেরেশতারা দিয়ে একটু সামনে আগাইয়া দিই। যখন আরেকটু সামনে আগাইয়া দিয়েছে ওইখান থেকে সরাসরি জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের জানালা দরওয়াজা নিয়ামত সব দেখা যায়। আল্লাহ এইটা কি? কই এটা বান্দা জান্নাত। আল্লাহ যেহেতু জাহান্নাম থেকে উড়াইছ আল্লাহ কষ্ট করে আল্লাহ আমার একটু জান্নাতের গেটের সামনে একটু বসাইয়া দাও। জান্নাতের গেটের সামনে যখন বান্দা গিয়ে বসবে বলবে আল্লাহ যেহেতু সামনে লই আইছ তালাটা একটু খুললে আল্লাহ একটু ভিতরে দেও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন বান্দা জান্নাতে তুই যাবি আমি জানি, তার উড়াইছে আমি জান্নাত দেওয়ার লাইগা, ভিতরে ঢুকাই দে। যখন ভিতরে ঢুকাইব বান্দায় ছায়া দেখবো, জীবনে যা না দেখছে এটার ভিতরে সব কিছু আছে, সব কিছু আছে। এখন আল্লাহু আকবার। নবীজির কাছে এক বেদুইন এক হুজুর জান্নাত দিয়ে আল্লাহ দিব, জান্নাতে গরুর গোশতটা আসেনি। এই লোকটা গরুর গোশত মনে বালা করে খায়, গরুর গোশত আসেনি। রসুল কহা গরুর গোশত আছে। আবার আরেকজনে এক হুজুর শুনলাম জান্নাতে বলে বরুই গাছ আছে, না বরুই ধরলে কাটা কাটা থাকতো না। নবীজি কয় বরুই গাছে বরুই ধরবো, এখানে কোনো কাটা মোটা নাই। সুবহানাল্লাহ, জোরে কন। জান্নাতের গাছের মধ্যে বরুটা ধরব, পাইকা নিচে পড়ব, পইরা 72 টুকরো হয়ে যাবে, 72 টুকরের মধ্যে 72 রকমের স্বাদ দিব। জোরে কর সুবহানাল্লাহ। এই বান্দায় জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন তোর মনে যা চায় মা তাস্তাহি, তোর মনে যা চায় লইতে থাক। বান্দা লইতে লইতে জীবনে এগুলো দেখে নাই তো লইয়া শেষ কইরা কয় আল্লাহ সব লইছি, আর কি যে বাকি আছে? কয় কি বাকি আছে? তোমার মেধা, তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞানে ধরে না। ইমাম সাহেব হুজুরের কাছে যাও, সম্পর্ক আছে হুজুরের সঙ্গে? হুজুর মাঝে মাঝে, মাঝে মাঝে হুজুর পুরাপুরি না, একটু একটু আছে। হুজুরের কাছে যাও, হুজুরের কাছে গিয়ে বলবো হুজুর লিস্টটা দেখেন তো কি লইছি কি বাকি আছে। ইমাম সাহেব হুজুর তাকাইয়া দেখে 1 নাম্বারটাই নাই,
এক নম্বর কি? এক নম্বরটা জান্নাতের ভিতরে আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সঙ্গে দেখা হয়ে গেলে বান্দা জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে দেব। এই জন্য আল্লাহ পাকের রসুল বলছেন, যখন চাইবা জান্নাতুল ফেরদাউস চাইও। সাধারণ জান্নাতের মধ্যে আল্লাহ সপ্তাহে 2 বার দেখা করব, আর জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ সকাল বিকাল দেখা করব। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ তুমি আমারে জান্নাত দুজক আমার দরকার নাই, তুমি যেন আসো আমারে হেন দিও, তুমি যেখানে আসো আমারে সেইখানে দিও। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, বান্দা বান্দি ভালো করিয়া শুনিয়া রাখ, ভালো করিয়া একটু শুনিয়া রাখ। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলাম, অনার্থক পাঠাই নাই, ও কারণে পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যেমন মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকি, তোমরা আমার নিয়ামতের মধ্যে তেমন ডুবিয়া থাকো। এরে বান্দা, যে কোনো মুহূর্তে আজরাইল মালাকুল মউত তোমার সামনে দাঁড়াইয়া যাবি। এই জন্য মুসলমানের জান্নাতের সামানা তৈরি করিয়া কবরে যান। মুসলমান 4টা জিনিসের দিকে তাকাইল সওয়াব। 1 নম্বরে খানায় কাবার দিকে তাকাইল সওয়াব, 2 নম্বরে আল্লাহর কোরআনের দিকে তাকাইল সওয়াব, 3 নম্বরে আলেম ওলামার চেহারার দিকে তাকাইল সওয়াব, 4 নম্বরে আব্বা আম্মার চেহারার দিকে তাকাইল সওয়াব। যেমন আপনার আমার পয়গম্বর রহমতের নবী মাঝে মাঝে গোরস্থানের কিনারায় গিয়ে দাঁড়াইতেন, সাহাবীরাও দাঁড়াইতেন, কারণ শেষ ঠিকানার নাম হইল কবর। ওই কবরস্থানে গেলে দিল নরম হয়, মনটা নরম হয়ে যায়। তো আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন একদিন কয়েকজন সাহাবী নিয়ে জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকির গোরস্থানে গেলেন কবর জিয়ারত করার জন্যে। আপনার আমার পয়গম্বর এমন একজন দামি নবী, এমন একজন দামি পয়গম্বর, ওই রহমতের নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন গেলেন জান্নাতুল বাকি মদিনা শরীফি, ওইখানে যাওয়ার পর রসুল আরবি কবর জিয়ারত করতেছেন। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগাইয়া নতুন একটি কবরের কিনারায় গিয়ে দাঁড়াইয়া আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, আপনি এতক্ষণ পর্যন্ত কবর জিয়ারত করলেন, চোখের কোনায় পানি দেখলাম না, এই নতুন কবরের কিনারায় দাঁড়াইলেন, আপনার চোখ দিয়া পানি বের হয়ে গেল, কারণটা কি বলেন? আল্লাহ রসুল ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি পয়গম্বর দেখতেছি এই নতুন কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছি। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা রে, এই কবরের ভিতরে আমি তাকায় দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। রসুল ডাক দিয়া বলেন, কাহারো কবর জান্নাতের বাগান হয়ে যায়, আর কাহারো কবরটা হুফরাতুম মিন হুফারিন নার। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল বলে গিয়েছেন, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কাহারো কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর কাহারো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই কবরের ভিতর আমি তাকায় দেখতেছি আগুন ধাও ধাও করিয়া জ্বলতেছি। আল্লাহর নবী দাঁড়াইয়া আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায় মুনাজাত করলেন আর বললেন, আল্লাহ গো, এই কবরের ভিতরের আগুনটা সরাইয়া দাও, আগুনটা নিভাইয়া দাও। নবীজি দোয়া করার পরেও কেন জানে দোয়া কবুল হইতেছে না। নবীজি তাকায় দেখলেন কবরের ভিতরে আগুন ধাও দাও করিয়া জ্বলতেছি। আপনার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মদিনার বাজারে চলে যাও, দোকানদারদেরকে আওয়াজ দাও, যারা ক্রেতা এদেরকে আওয়াজ দাও, এরা যেন দোকানপাট বন্ধ করিয়া গোরস্থানে আসি, কবর জিয়ারত করি। আমার জানা নাই এই কবরের ভিতরে কার আত্মীয় ঘুমায়া আসি, কার সন্তান ঘুমায়া আসি, কার ভাই ঘুমায়া আসি। তাড়াতাড়ি করিয়া বাজারের অলিতে গলিতে ঘুরিয়া এদেরকে বলো, এরা যেন দোকানপাট বন্ধ করি, এই কবরের কিনারা আইসা কবর জিয়ারত করি। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, পারলে সূরা তাকাসুর, ইয়াসিন পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া এরা যেন আল্লাহর দরবারে একটু দোয়া করি। তখন কয়েকজন সাহাবী দৌড়াইয়া বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর এই আওয়াজ যখন দিয়ে দিলেন, দোকানদাররা দোকান বন্ধ করিয়া, ক্রেতারা বিক্রি করা মুসলমান কেনাকাটা বন্ধ করিয়া জান্নাতুল বাকিতে চলে আসলেন। আয়েশা যখন কবর জিয়ারত করে গো, কবর জিয়ারত করা আরম্ভ করে দিল। নবীজি তাকায়া দেখেন কেন জানি কবরের আগুন সরতেছে না, কবর
কবরের আগুন দূর হইতেছে না। তখন ওই মুহূর্তে আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা রে, তোমরা আর একটা কাজ করো, মদিনার অলি গলিতে গিয়া বাড়িওয়ালাদেরকে ডাকো, আত্মীয় স্বজনকে ডাকো, এরা যেন কবর জিয়ারত করার জন্য চলে আসি। ওই কবরের মধ্যে আব্বারে শোয়াইছেন, মারে শোয়াইছেন। এরে যুবক মুসলমান, দেখবেন মুসলমান কবরের চাঙ্গিগুলো ভাঙ্গা, বৃষ্টির পানি, কুয়াশার পানি আব্বা আম্মার কবরের ভিতরে ঢুকি। ওই কবর থেকে ডাক দেয়া কয়, ছেলে রে, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, জায়গা দিলাম, সম্পদ দিয়ে আসলাম, তুই আমারে কেমনে ভুলিয়া গেলি? আজকের মাহফিল থেকে যদি আব্বা আম্মার নামে 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি কোনো বান্দা বান্দি ফালাইতে পারি, আল্লাহ পাক রব্বে কারিম ওই মুহূর্তে চোখের পানিগুলো দেইখা কুদরতি হাত বাড়াইয়া আপনার চোখের কোণার থেকে পানিটা নিয়া আব্বা আম্মার কবরে যখন ছেড়ে দিবি, আব্বা আম্মা ডাক দিয়ে বলবি, আল্লাহ এটা কিসের পানি দিলা? এইটা কি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি, নাকি আল্লাহ হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলবেন, না না, এটা হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানিও নয়, জমজমের পানিও নয়। ওই মাহফিলের ময়দানে তোমার সন্তান বসিয়া তোমার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ফালাইছিল, আমি আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া ওইখান থেকে পানিটাই না তোমাদের কবরের ভিতরে দিয়ে দিলাম, যার খাতিরে ওই মুহূর্তে কবরের আগুন নিভিয়া গেছি। তো রাসূল ডাক দিয়ে বললেন, যাও মদিনার অলিগলিতে গিয়া ঘুরি আওয়াজ দেওয়ার পর, এ কলিজার টুকরা যুবক, আর 5-10 মিনিট কথা বলি, ইনশাল্লাহ দোয়া করে দিব রে বন্ধু। রাসূলে আরবি খবর দেওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখেন মানুষগুলো দৌড়াইয়া কবরস্থানের দিকে আসতেছে। আমার নবী তাকায় দেখে গো, একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করিয়া করিয়া জান্নাতুল বাকির দিকে আগাইতেছে। ওই বৃদ্ধা মহিলা, কমজোরি মহিলা, লাঠিতে ভর করিয়া করিয়া জান্নাতুল বাকির দিকে আসতেছি। আস্তে আস্তে একেবারে নবীজির কিনারায় চলে আসছি। আমার নবী ডাক দেয়া কয়, মা গো, আপনি কেন জান্নাতুল বাকিতে আসছেন? আপনি মহিলা মানুষকে তো আমি খবর দিই না, আপনি কেন আসছেন? ওই মহিলা ডাক দেয়া কয়, নবীজি গো, আমার একমাত্র সন্তান কয়েকদিন আগে মারা গেছে, তার বাবা নাই, ভাই নাই, কেউ নাই, আমি সারা দুনিয়াতে আর কেউ নাই গো নবীজি। আল্লাহর নবী গো, আপনি পয়গম্বর খবর দেওয়ার পর আমি মা ঘরে থাকতে পারলাম না, সন্তানের বিরহ বেদনায় সহ্য করতে না পাইরা আপনার ডাকে সাড়া দিয়া আমি জান্নাতুল বাকির কিনারায় চলে আসছি। আমার নবী ডাক দেয়া কয়, মা গো, আপনি কি বলতে পারবেন কোন কবরের মধ্যে আপনার সন্তানকে শোয়ানো হয়েছে? ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, নবীজি গো, আপনি যেই কবরের সামনে দাঁড়াইয়া আছেন এই কবরটাই আমার সন্তানের কবর। আমার নবী ডাক দেয়া কয়, মা গো, বলেন আপনার সন্তানটা আপনার সঙ্গে কি বেয়াদবি করেছে? এ মা, এই সন্তান কি আপনার অবাধ্য ছিল কিনা বলেন, আপনার খেদমত করছে কিনা বলেন, আপনার সেবা করছে কিনা বলেন। ওই বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় 2 চোখের পানি সারিয়া ডাক দিয়া কয়, নবী গো, এই সন্তানটা পেটে রাইখা তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। নবীজি, এই সন্তানটা পেটে লইয়া আমি মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করেছি। আল্লাহর নবী গো, এই সন্তান প্রসব করতে যাই আমি মা দুঃখিনী, তার জন্য কতই না কষ্ট করেছি। আল্লাহর নবী গো, কত রক্ত আমার জমিনে জড়াইয়া পড়ছি। আমার নবী ডাক দেয়া কয়, মা গো, আপনি একটু বলেন আপনার খেদমত ঠিক মতো সন্তানটাই করছে কিনা বলেন। ওই আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে আর বলে, নবী গো, এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল, এমন রাত গেছে আমি নিজে খাই নাই, সন্তান রে খাওয়াইছি। আমি মা পুরাতন কাপড় পরিধান করিয়া তার এই নতুন জামা কাপড় আমি পরাইছি গো নবীজি। কিন্তু এই সন্তানটা যখন বড় হয়ে গেছে গো নবীজি, আমার অনুমতি ছাড়া সন্তানটা বিয়ে করে পালাইছি। আমার নিকট থেকে পারমিশন নেয় নাই, আমি তার অনুমতি দেই নাই।
তারপরেও সন্তানের মুখের দিকে তাকাইয়া সন্তানের যেন কষ্ট না হয়, ওগো নবীজি আমি তারে কোনো কিছুই বলি নাই। বৌমারে ঘরের মধ্যে উঠাইয়া নিয়ে আসছি। এখন ছেলেটা চাকরিতে চলে যায়, বৌমা আর আমি ঘরের ভিতরেই থাকি। কিন্তু নবীজি গ 1 মাস 2 মাস 3 মাস চলে গেল, বৌমা বড় ভালো, কিন্তু তাকায় দেখি কয়েকদিন পরের থেকে আমার সঙ্গে আচরণ খারাপ করা শুরু করে দিয়েছি। ও নবীজি, সন্তান শুনলে কষ্ট পাবি, সন্তান শুনলে বৌমারে আঘাত দিবি, আমি এই জন্য কোনো কিছুই বলি নাই, আমি নীরবে সহ্য করিয়া নিয়েছি। তবে গো নবীজি, একদিন সন্ধ্যাবেলা এই বৌমাটা আমার সঙ্গে ঝগড়া শুরু করিয়া দিলি। আল্লাহর নবী গো, 1 কথায় 2 কথা, এই মেয়েটা আমার ওপরে চড়াও হয়ে গেল। ইন্দিমে টাইমে আমার ছেলেটাও ঘরের মধ্যে চলে আসছি। আমি যখন বৌমার সাথে কথা কাটাকাটি করতেছি, ওই ছেলেটা আমার পক্ষ না নিয়া, আমি যে তার জনম দুঃখিনী মা, আমি যে তার গর্ভধারিণী মা, ওই দিকে না তাকাইয়া বৌমার পক্ষ নিয়ে আমার ওপরে চড়াও হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, আমার ওপরে চড়াও হইয়া ও নবীজি আমার ওপরে তেরে আসছে। আমি বৃদ্ধা মহিলা, আমি মা, আমার গলার মধ্যে সে এমন জোরে একটা ধাক্কা দিছে গো নবীজি, আমাকে ঘরের দরওয়াজার থেকে বাহিরে ফালাইয়া দিছি। ওগো আল্লাহর নবী, যুবক সন্তানের ধাক্কা আমি সইতে পারি নাই। ওগো নবীজি, আমি ঘরের দরওয়াজার থেকে হোঁচট খাইয়া জমিনে পড়ে গেলাম। জমিনে পড়ে আমি গড়াইয়া গড়াইয়া নিচের দিকে পড়তে শুরু করলাম। ওই সন্তানটা আমার দিকে হাত না বাড়াইয়া ঘরের ভিতর থেকে দরওয়াজাটা লাগাইয়া দিল গো নবীজি। আল্লাহর নবী, সন্তান যখন ঘরের ভিতর থেকে দরওয়াজা লাগাইয়া দিছে, আমি মা দুঃখিনী আর সহ্য করতে পারি নাই। আমি গইরাইয়া সামনের দিকে গিয়া অনেকক্ষণ পর্যন্ত মাটিতে শুয়া রইলাম। আল্লাহর নবী গো, আমার ধাক্কা দিয়া যখন জমিনে ফালাইয়া দিছি, আমার হাত পাগুলো পর্যন্ত চুলিয়া গেছে গো নবী। এই সন্তানটা মায়ার হাত আমার দিকে বাড়ায় না, এই সন্তানটা আমার ফালাইয়া ঘরের ভিতরে ঢুকে গেলে আমি একটু সামনে আগাইয়া গিয়া নিজেরে আমি কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়া বলছি, মালিক, যেই সন্তানটা আমার গলায় ধাক্কা দিয়ে আমারে ফালাইয়া দিল, কত রাত আমি তার জন্য ঘুমাই নাই, কত রাত আমি নিজে খানা না খাইয়া সন্তানটারে খাওয়াইছিলাম। ওগো নবীজি, আমি সামনে গিয়ে দাঁড়াইয়া আল্লাহ দরবারে 2টা হাত বাড়াইয়া ডাক দিয়ে বলছি, মওলা, যেই সন্তানটা আমার গলায় ধাক্কা দিয়া বাহিরে ফালাইয়া দিল, আল্লাহ আমি সহ্য করতেই পারলাম না, এই সন্তানটাকে তুমি শাস্তি দিও, সন্তানটাকে আযাব দিও, তবে দুনিয়ার জমিনে নয়, আমার সামনে যদি আমার একমাত্র সন্তানকে শাস্তি দাও, আমি মা সইতে পারবো না, আল্লাহ এই আযাব দিও। মা যখন আল্লাহ দরবারে দোয়া করছি, সেই দোয়াটা মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর নবী গো, এই সন্তান কবরে চলে গেছে, কয়েকদিন পরে মারা গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মা গো, মেহেরবানি করে আপনি সন্তানটারে একটু ক্ষমা করিয়া দেন। ওই মা ডাক দেয়া কয়, নবীজি, ওই সন্তানের ব্যথা যন্ত্রণা আমি মা সইতে পারি না, ওগো নবীজি, আমি তারে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী কবরের কিনারায় দাঁড়ায় দেখে গো, কবরের থেকে আগুন সরতেছে না, আগুন ভাগতেছে না। নবীজি বারবার দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ আগুনটা সরাইয়া দাও, কবরটার আগুন দূর করে দাও। কিন্তু নবীর দোয়া কেন জানি আল্লাহর দরবারে কবুল হইতেছে না। অন্য অন্য সময় দোয়া করলে সেই দোয়া কবুল হইয়া যায়, কেন জানি আজকে দোয়া বিলম্ব হইতেছি। আমার নবী ডাক দিয়া কয়, মা, তুমি যদি সন্তানরে ক্ষমা না দাও, তোমার সন্তান তো জ্বলিয়া পড়িয়া শেষ হইয়া যাইতেছি। ওই নারী ডাক দিয়া কয়, না, আমি তারে মাফ করব না। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর দরবারে হাত বাড়ায় ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে যেমনি কবরের ভিতরের আগুনটা দেখাইছ, তুমি তার মাকে কবরের আযাবটা একটু দেখাইয়া দাও। আল্লাহ, তুমি একটু কবরের আযাবটা মারে একটু দেখাইয়া দাও। ওই মুহূর্তে আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে মা যখন সন্তানের কবরের দিকে তাকাইছে, তাকায় দেখে সন্তানের কবরের ভিতরে আগুন। মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা বেহুশ হইয়া জমিনে পড়ে গেল। আল্লাহ,
আমার সন্তানটারে এমনি আগুনে ঘিরিয়া দরিয়া রাখছে কবরের ভিতরে। হুশ ফেরার পরে ডাক দিয়ে আল্লাহ নবী গো, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সন্তানের কবরের আযাবটা দূর করে দেয়। আমার নবী ডাক দিয়ে মা গো, আপনি দোয়া করেন, আল্লাহ তারে মাফ করে দিবে। কই নবী, আমি তারে মাফ করে দিলাম। মা এমন একটা সম্পদ রে বাবা, আপনি যত অন্যায় করবেন, অপরাধ করবেন, মারে শাস্তি দিবেন, মার কাছে গিয়া যদি আপনি ক্ষমা চান, মা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। মা সন্তানের বেদনার কথা মনে রাখে না। এরে মুসলমান, এই জন্য পায়ে হাত দিয়া বলিয়ে যায়, রে বাবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, ভালো কাজ করবা, কিন্তু আব্বা আম্মা থাকলে এদের মনে কষ্ট দিও না, এদের মনে কষ্ট দিও না। কারণ ওই যে তিনজন ব্যক্তি গুহার ভিতরে গিয়ে আটকায়া পড়েছিল, এরা তিনজন দোয়া করেছিল আল্লাহর দরবারে, আল্লাহ আমার ভালো কাজের উসিলায় গর্তের মুখের থেকে আল্লাহ পাথরটা সরাইয়া দাও। তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি ছিল, এর সন্তান আদি স্ত্রীও ছিল, মা আব্বা আম্মাও ছিল। এই লোকটা বকরি পালত, বকরির দুধ দহন করিয়া আগে আব্বা আম্মারে খাওয়াইতো, তারপরে সন্তানকে এবং বিবিরে খাওয়াইতো। ডাক দেখ আল্লাহ, আমি যে আব্বা আম্মারে সকলের আগে খাওয়াইছি, আল্লাহ তুমি ওই উসিলায় আমার পাথরটা মুখের থেকে একটু সরাইয়া দাও। খাওনটা আগে নিয়ে আব্বা আম্মার হাতে দিছে। নবীজির দরবারে একজন বৃদ্ধা সাহাবী আসছে, হুজুর আমার এই সন্তান যখন ছোট্ট ছিল, আমার পকেটটা তার জন্য আমি উন্মুক্ত করে দিয়েছিলাম, যখন যা মনে চাইতো তখন সে নিতে পারত। কিন্তু হুজুর এখন সন্তান বড় হয়ে গেছে, আমি অকর্ম হয়ে গেছি, কাজকাম করতে পারি না, এখন সন্তান আমার গয়না গয়না টাকা দেয়, হুজুর আমি এই টাকা দিয়ে চলতে পারি না। নবীজির দরবারে দুজন গিয়ে হাজির। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এ সন্তান, তোমার আব্বা আম্মা যেই কয়দিন হায়াতে বেঁচে আছে, তোমার সমস্ত সম্পদের মালিক এরা। সুবহানাল্লাহ বলেন। তোমার টাকা পয়সা, তোমার সম্পদের মালিক কি? তোমার আব্বা আম্মা। গয়না দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মুসলমান ভাইরা, জান্নাত তো আল্লাহ পাক দিবেন, জান্নাত কিন্তু এত সস্তায় আল্লাহ আমাদেরকে দিবেন না। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম, আল্লাহ পাকের হুকুমগুলো ঠিকঠাক মতো পালন করা, আল্লাহর নির্দেশ পালন করা, যেগুলো বর্জন করতে বলছেন সেগুলো বর্জন করতে হবে, যেগুলো অর্জন করতে বলছেন সেগুলোকে অর্জন করতে হবে। এক নম্বরে আমাদের ইবাদত হবে, আমাদের গোলামি হবে, আমাদের দাসত্ব হবে কি? আল্লাহর কাছে সিজদা দেওয়া, 5 ওয়াক্ত সালাত নামাজকে কায়েম করা, নিজে পড়া, অন্যকে দাওয়াত দিয়ে পড়ানি। এই বাজার বণিক সমিতি যারা আছেন, একটা এমন আইন করে দেন যে আজান হয়ে গেলে দোকান বন্ধ করে ভালাইবা। যদি আস্তে 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 এই কাজগুলো করতে পারেন, দেখবেন মদিনার পরিবেশ যখন বাজারে আসবে তখন ওই ব্যবসায়ী দুর্নীতি করতে পারবে না। মুসলমান ভাইরা 2 নম্বর মাল 1 নম্বর কইয়া বিক্রি করতে পারবে না। মুসলমান বাবা মাপের মধ্যে কম দিতে পারবে না, যদি ওই পরিবেশটা আমরা তৈরি করতে পারি। তার কারণ কি? যারা ব্যবসায়ী আছে এরা হাসরের ময়দানে দামি হবে, দামি। সুবহানাল্লাহ বলেন। শহীদদের সঙ্গে, সত্যবাদীদের সঙ্গে, নবীদের সঙ্গে এরা জান্নাতে যেতে পারবে। তার কারণ সৎ ব্যবসায়ী যারা হবে এরা আল্লাহ পাকের দরবারে দামি, এরা আল্লাহ পাকের কাছে খুব প্রিয়, পছন্দনীয়। তার কারণ ব্যবসা নবীজিও করেছেন। কি ব্যবসা নবীজিও করেছেন? আল্লাহু আকবার। এজন্য আমি পায়ে হাত দিয়ে বলিয়া যাই, এই করোনা মহামারীর ভিতর দিয়েও আপনারা আয়োজনটা করছেন বাজার সমিতির ভাইরা, আপনাদেরকে আমি অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আমাদের মাধ্যমে কিছু কথা নিজেও শুনলাম, আরেকজনকে শোনাইলাম। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমার এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। ছুটার কোনো সিস্টেম নাই, রাস্তা নাই। কারণ আল্লাহ বলছেন, ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রত্যেকটা মানুষকে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। নিজের চোখ দিয়ে নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা 24টা ঘন্টায় তোমার দিকে তাকাইয়া থাকে, তুমি নিয়ে আমার ডাকে সাড়া দাও। বান্ধবীর মিস কল পাইয়া তুমি বান্ধবীর কল ব্যাক করলা, অনেক লম্বা টাইমে কথা বললা, আমি তোমার 5 বেলা মুয়াজ্জিন দিয়ে মিস কল দেওয়াইলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমার ডাকে সাড়া দিলা না। বান্ধবীর ডাকে সাড়া দিয়ে তুমি ঘন্টার পরে ঘন্টা কথা বললা, অথচ আমি আল্লাহ 5 বার তোমার দিকে মুয়াজ্জিন দিয়ে মিস কল দেওয়াইলাম, বান্দারে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবের দিকে। কিন্তু বান্দা ওই আল্লাহর ঘরের সামনে দিয়ে মসরাইয়া